হ্যালো এভরিওয়ান, বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে নেহা রায় বলছি। আজকে তোমাদের সাথে আমি একটা সিম্পল একটা সাজুগুজু শেয়ার করছি। এটাকে মেকআপ বলা চলে না, কারণ আমি কোনো রকম ফাউন্ডেশন বলো, কারেক্টার, কনসিলার, কম্প্যাক্ট কিচ্ছু ইউজ করছি না। শুধু একটা লিপস্টিক, একটা কাজল আর একটা মাস্কারা দিয়ে আমি সাজুগুজুটা করছি, যেটা আমাদের ডেলি রুটিনে লাগে। মোটামুটি ধরো তোমরা কোনো কিছু হট করে বেরালে, কোনো কিছু জিনিস কিনতে গেলে, হ্যাঁ, এরকম পরিস্থিতিতে তোমরা হট করে কী করে একটু সাজুগুজু করে নেবে, যাতে লুকসটা একটু বেটার লাগে। বাড়িতে যেরকম আছি দেখো, একটা খোপা বেঁধে একটা ভালো যতই জামা কাপড় পরো, তাহলে কিন্তু একটু যদি না সাজুগুজু করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না। সেই হিসাবে আমি প্রেফার করি একটা কাজল, একটা মাস্কারা আর একটা লিপস্টিক হলেই কিন্তু আমাদের ডেলি রুটিনের যে সাজগোজটা সেটা হয়ে যায়। আমি স্কিনে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আগে, কিন্তু কোনো রকম ফাউন্ডেশন আমি কিছু অ্যাপ্লাই করি না এমনিতেও। আর তোমাদেরও প্রেফার করতে বলবো যে যাতে রোজ যেন ফাউন্ডেশনটা যেন না অ্যাপ্লাই করা হয়, একটা ময়েশ্চারাইজার ঠিক আছে। তো আমি দেখো ফার্স্টেই কাজলটা অ্যাপ্লাই করছি। আমি খুব স্পিডেই করছি, কারণ একটা কাজল পরতে গেলে সামনে আয়না ধরে তাকে কন্টিনিউ একটা কাজলকে পরে তাকে স্মাচ করা এ করা সেই সময় থাকে না সবাইকার ডেলি রুটিনে। তো আমি দেখো এমনভাবে কাজলটা পরলাম, কাজলটা ওই জন্য আমি এমনভাবে চুজ করতে বলছি যাতে ডার্ক হয়। এই কাজলটা আমি চুজ করেছি খুব ডার্ক ব্ল্যাক, ওই জন্য চুজ করেছি। কাজলটা পরা হয়ে গেছে, এবার আমি মাস্কারাটা পরছি। দেখো আপার ল্যাশে লাগাচ্ছি, লোয়ার ল্যাশেও লাগাচ্ছি। তো আপার ল্যাশে দেখো খুব আমাদের ল্যাশগুলো, আপার ল্যাশেরগুলো একটু ঘন থাকে বলে বোঝা যায়, কিন্তু লোয়ার ল্যাশেরটা খুব হালকা, বোঝা যায় না। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি করে এটা অ্যাপ্লাই করছি, কারণ ডেলি রুটিনের সাজগোজ কিন্তু কেউ সময় দিয়ে করবে না। তো বিজি লাইফে কিন্তু আমাদের এইভাবেই সাজগোজ করে বেরোতে হবে, বিশেষ করে ঘরোয়া বউরা যারা আছো তাদের ক্ষেত্রে বলছি। আমি এখানে কোনো কিছু সেরমভাবে সাজগোজ করছি না। আর একটা আইব্রো পেন্সিল দিয়ে একটু হালকা আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি, যাতে একটু মানে পারফেকশন লাগে, যে আইব্রোর সঙ্গে কাজলটা পরেছি যাতে মানানসই হয়। তো এটা একটু যদি সময় থাকে তাও একটা পেন্সিল দিয়ে কিন্তু তোমরা ড্র করে নিতে পারো। আমি পেন্সিল দিয়েই ড্র করছি। এখানে কোনো কিছু স্প্যাচুলা বা কিছু ব্যবহার করব না, যে ব্রাশ দিয়ে আইব্রোটাকে একটু ব্রাশ করে নেবো বা কিচ্ছুই করলাম না। জাস্ট একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি ড্র করে নিচ্ছি, লাইটটাকে একটু ডার্ক করে নিচ্ছি যাতে চোখটা দেখতে ভাল লাগে। তো এইভাবে আমি আইব্রোটা পেন্সিল দিয়ে ড্র করে নিলাম, কোনো কিছু পমেড ছাড়াই। কারণ আমি বললাম যে এটা মেকআপ হিসাবে ধরো না, ডেলি রুটিনের একটা সাজগোজু হিসাবে ধরো। একটা আমার বাড়িতে ছোট্ট একটা আইশ্যাডো প্যালেট আছে, মিনি প্যালেট যেটা বলছি। তো এইটার যে আইশ্যাডো কালারগুলো পিগমেন্ট কিন্তু অতটা ডার্ক না, কারণ আমি বললাম ডেলি রুটিনে তো তোমরা তো অত ডার্ক কাজল পরলে ভালো লাগবে না, না? যেহেতু এটা হালকা একটা সাজুগুজুর মধ্যে বলছি, ডেলি রুটিনের সাজুগুজু, তাই জন্য আমি খুব হালকা দেখে দেখো ইয়েলো কালার নিলাম, আর তারপরে একটু অরেঞ্জ একটু মিক্স আপ করে দিলাম, যাতে একটু চোখটা ব্রাইট লাগে। এটা তোমরা স্কিপ করলেও পারো, কারণ কাজল, মাস্কারা আর লিপস্টিক পরলেই কিন্তু যথেষ্ট। যাদের আইব্রো খুব হালকা তারা একটু পেন্সিল টাচ করে নিও, দেখতে ভাল লাগে। দেখো আই শ্যাডোটা খুবই কিন্তু হালকা। এবার আমি লিপস্টিকটা ট্রাই করছি। লিপস্টিকটা একটু ডার্কই নিয়েছি, কারণ এই কালারটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য এই কালারটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। এই কালারটা আগে ট্রাই করিনি, তো আমার ভালো লাগলো বলেই আমি ট্রাই করলাম। তো দেখো খুব ফাস্ট আমি কিন্তু এটা ড্র করছি। ড্র করে এবার যেমনভাবে আমরা এক লিপসে যেমন এটা স্মাচ করে নিই, সেরকমভাবে কিন্তু করে নিলাম। একটা কানের একটা পরে নিলাম, তোমরা যে কোনো কানের ট্রাই করতে পারো। এবার দেখো লুকটা আমার কমপ্লিট, একটা ইয়েলো টিপ পরে নিয়েছি, ব্যাস। আমার কিন্তু এটা মেকআপ হলো না, কিন্তু ডেলি রুটিনের একটা সাজুগুজু হলো, ঠিক আছে? চুলটা প্লেন দেখছো, একটা বাঁধা আছে ব্যানানা ক্লিপ দিয়ে। তো তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।